এ কেমন বিদ্যালয়? বিদ্যালয়ে এখনো পলেস্তরা নেই, তৈরি হয়নি মেঝেও। স্কুল বিল্ডিং তৈরি শুরু হলেও তা অসম্পূর্ণ। আতঙ্ক নিয়ে চলছে খুদেদের পাঠশালা। বাঁকুড়ার খাতড়া ব্লকের সুপুর অঞ্চলের ডোমনাশোল প্রাথমিক বিদ্যালয়ের ছবিটা এমনই। ক্ষোভে ফেটে পড়ছেন অভিভাবক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। 2017 সালে তৈরি হয় বাঁকুড়ার খাতড়া ব্লকের সুপুর অঞ্চলের ডোমনাশোল প্রাথমিক বিদ্যালয়। পরে দীর্ঘদিন কেটে গেলেও বিদ্যালয়ের পরিকাঠামোর উন্নতি না হওয়ায় ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে অভিভাবক সহ স্থানীয়দের মধ্যে। রীতিমতন আতঙ্ক নিয়ে পঠন পাঠন চালিয়ে যাচ্ছেন গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের খুদে পড়ুয়ারা। বিদ্যালয়ে এখনো পলেস্তরা নেই, মেঝে তৈরি না হওয়ায় বিভিন্ন ধরনের সমস্যা হয়। সমস্যা হচ্ছে বেঞ্চ ও বাথরুম নেই বলেও পলেস্তরা সহ ঘরের পাকা মেঝে তৈরি হয়নি। বাথরুম না থাকায় স্কুল চত্বরের বাইরে যেতে হয় ছোট্ট পড়ুয়াদের। পাশাপাশি সব স্কুলে বেঞ্চ থাকলেও এই স্কুলের পড়ুয়ারা বেঞ্চে বসার সুযোগ থেকে এখনো বঞ্চিত। ইটের মেঝেতেই বসতে হয় পড়ুয়াদের, ফলে বিভিন্ন সমস্যা নিয়ে চলছে এই স্কুল। তার ফলে ব্যাপক ক্ষোভ রয়েছে অভিভাবক সহ স্থানীয় বাসিন্দাদের মধ্যে। রয়েছেন 2 জন শিক্ষক সহ 50 জন পড়ুয়া। স্থানীয় অভিভাবকদের অভিযোগ, ইলেকট্রিক লাইনের সুব্যবস্থা নেই, যত্রতত্র লাইনের তার ঝুলে রয়েছে। স্কুলের নিকটে কংসাবতী সেচ ক্যানেল গিয়েছে, শৌচাগার না থাকায় পড়ুয়ারা বাইরে যায়, ফলে বাচ্চাকে স্কুলে পাঠিয়ে আতঙ্কে থাকি। পাকা মেঝে না থাকার ফলে বিভিন্ন পোকামাকড় বেরোয়, বেঞ্চ না থাকায় খুবই সমস্যা হয়। স্কুল তো হয়েছে, স্কুলে তো কোনো কিছু নয়, স্কুলে পলস্তা হয় না, আলো হয় না, ফ্যানও নয়, আর কি বলে বাথরুমও নয়, কিছুই হয় না। তাহলে মেজা লেভেলও হয় না, মেজা থানাও দেয় না, কিছুই হয় না। তাহলে স্কুলটা করে কি মানেটা হয়েছে? যদি আপনি ভদর ভেঙ্গাই থাকিবে, অত অত জায়গার স্কুল হচ্ছে, কি সুন্দর সুন্দর স্কুল, লোক যাচ্ছে আসছে, বসছে, চেয়ার নাই, বেঞ্চি নেই, কিছু নেই, খেয়ে পাঠাতে ভয় লাগছে। হ্যাঁ, তা সাপ ঢুকছে, তেলগা সাপ ঢুকছে, বড় সাপ ঢুকছে। তাহলে এখানে কিছুই নেই আমাদের এখানে ডোমনাশোলে, না কিছুই নেই। কি চাইছেন এখন? আমরা কি চাইছি যে আমাদের স্কুলটা ছিমছাম করি তো, লাইন চাই, পাখা চাই। অসুবিধা স্কুলে কোনো কাজ, প্লাস্টার নেই, মেঝেতে বসে পড়াশোনা করছে, বালিতে। খাওয়ার সময় অসুবিধা, বর্ষাকালে খেজুর শিলা, তেলগা সাপ বেরোচ্ছে, আর টয়লেট নেই, বাথরুম নেই। আর দীর্ঘদিন স্কুল এইভাবে পঠন পাঠন হচ্ছে। কি ভয় লাগছে ছেলেকে পাঠাতে? ভয় তো বাজাবাজি হয়ে যাচ্ছে, আঠুই লেগে যাচ্ছে। আমাদের কেনেল আছে, বাস আছে, আর আছে, ওয়াতে দৌড়াদৌড়ি করছে ছেলে। বাউন্ডারি নেই, বাউন্ডারি নেই। কি চাইছেন এখন? এখন চাইছি যাতে স্কুলের ভিতরে কাজ হয়, আর টয়লেট আর বাথরুমটা হয়, বাউন্ডারিটা হয়। সামনে কেনেল আছে, ছেলে চলে যাবে কেনেলের ভিতরে। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, মেঝে তৈরি না হওয়ায় ও শৌচাগার না থাকার ফলে বিভিন্ন ধরনের সমস্যা হয়। সমস্যার কথা প্রশাসনকে জানানো হয়েছে। স্কুলে তো আমাদের শৌচাগারের কোনো ব্যবস্থা নেই, ছেলে মেয়েদের খুব অসুবিধা, বাইরে যেতে হয়। তার বাইরের যে পরিবেশ, তাতে সেরকমভাবে যে কোনো সময় কোনো দুর্ঘটনা ঘটতে পারে। পাশেই ক্যানেল রয়েছে, ক্যানেলে পড়ে গেলে কোনো সমস্যা হতে পারে। আপনাদের বাউন্ডারিও নেই স্কুলে? না, স্কুলে বাউন্ডারিও নেই। স্কুলে বাউন্ডারি নেই, স্কুল ইনকমপ্লিট অবস্থায় রয়েছে, প্লাস্টার নেই ভিতরে। আমরা দেখলাম ভিতরে তার ঝুলে রয়েছে, হ্যাঁ, ভিতরে তার ঝুলে রয়েছে, ভিতরে কনসিল ওয়ারিং করা রয়েছে, কিন্তু ওগুলো কানেকশন কোনো কিছু করা নেই। কতদিন অবস্থায় রয়েছে? এটা 2017-তে বিল্ডিংটা চালু হয়েছে, তখন থেকে এই অবস্থায় রয়েছে। বিষয়টি নিয়ে প্রাথমিক বিভাগের জেলা স্কুল পরিদর্শক জানিয়েছেন, কোনো সমস্যার কারণে স্কুল বিল্ডিং তৈরির কাজ সম্পন্ন হয়নি, তবে সমস্যা সমাধানে পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। সেট আপ স্কুলের ওখানে একটা কমিটি করে আমাদের সমগ্র শিক্ষা মিশন থেকে টাকা দেয়া হয়েছিল, এবং সেই কমিটির মাধ্যমে কাজ করার জন্য আমাদের ওখানে যিনি ফিল্ড জুনিয়র ইঞ্জিনিয়ার এবং শিক্ষক প্রতিনিধি এবং অভিভাবক প্রতিনিধি, তাদের মানে কাজটা সময় মতো না করার জন্যে এবং জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ার জন্য পরবর্তীতে কাজটা কমপ্লিট হয়নি, এবং ওই মানে দেরি করা বা এইসবের জন্যে আমাদের
শিক্ষক যিনি টিআইসি ছিলেন তখন, ওনাকে ডাকা হয়েছিল এবং প্রেসারাইজ করার পর পরবর্তী থেকে কিছুটা কাজ করেছেন, কিন্তু কাজটা সম্পূর্ণ হয়নি। যাতে সম্পূর্ণ করা যায় তার জন্য আমরা টিচারকে এবং আমরা সমগ্র শিক্ষা মিশনে আমরা জানিয়েছি যাতে কাজটা সম্পূর্ণ করে দেওয়া যায়। কেননা প্রথমে আমাদের প্রায়োরিটি দিতে হবে শিক্ষার্থীদের, তারা যেন কোনো অবস্থাতেই অসুবিধার মধ্যে না পড়ে। প্রাথমিক বিভাগের জেলা স্কুল পরিদর্শক আশ্বাস দিলেও স্কুলের বিল্ডিং তৈরির কাজ কবে সম্পন্ন হয় এখন সেটাই দেখার। বাঁকুড়া থেকে সিধু মান্ডির রিপোর্ট, ট্রাইব টিভি।